বুখারী শরীফের ৭৫২০ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম ইনদাল্লাহ। আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে কোন অপরাধটা বড়? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা, অথচ ওই আল্লাহ তোমারে বানাইছে, যিনি তোমাকে বানাইলেন তার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা হলো সবচাইতে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাহু লাযীম, এটা তো অনেক বড় অপরাধ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন অপরাধটা সবচাইতে বড়? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাকুতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার সাথে খাবারে অংশগ্রহণ করবে, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, এটা হলো এরপরে সবচাইতে বড় অপরাধ। ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, ২ নাম্বার তোমার সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে অংশগ্রহণ করবে, এই কারণে সন্তানকে হত্যা করা, এটা হলো সবচাইতে বড় অপরাধের মধ্যে দ্বিতীয়। এত সন্তান কিভাবে পালবো, এই টেনশনে সন্তান হত্যা করে দেয়, এটা হলো সবচাইতে বড় অপরাধের মধ্যে দ্বিতীয়। ৩ নাম্বার, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন অপরাধটা সবচাইতে বড়? আল্লাহ নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে যাওয়া, ব্যভিচার করা, এটাই হলো এরপরে সবচাইতে বড় অপরাধ। ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, ২ নাম্বার সন্তানকে দারিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে হত্যা করা। এত কথা বলতেছো কেন? এই কথা বলবা না, এটা হলো ২ নাম্বার। ৩ নাম্বার, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবা না, জিনা করবা না। সব বুঝে বলাবার, গানের অনুষ্ঠানে কথা বলে না, কিন্তু মাহফিলে এসে কথা বলতে পাঠায় দেয়। আল্লাহ জানে কবে মানুষ মানুষ হবে। শহরের মানুষ ভাবসাব ধরে, এমন হাদিস কোরআন খুব বুঝে, গোড়ার ডিম বুঝে। এই হলো, হ্যাঁ, এই কথার প্রতিবাদ আমার সাথে কেউ করলে করবেন, অন্য কারোর সাথে না। আপনারা যে কি বুঝেন না বুঝেন এটা আমি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, ২ নাম্বার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, ৩ নাম্বার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এগুলো হলো বড় অপরাধ। তো ব্যভিচার করা, এই যে ৩টা অপরাধের কথা সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ মানে, রব মানে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই আয়াতে আল্লাহ বলেন রহমানের বান্দা কারা? অনেকগুলা পরিচয়ের মধ্যে ৩টা পরিচয় আল্লাহ এই জায়গায় দেয়, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না। ২ নাম্বার, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ৩ নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। এই ৩টার কথা আসছে। এরপর আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াফআল যালিকা, যারা ব্যভিচার করবে, ইয়ালকা আসামা, তারা আসাম নামক একটা এলাকার মধ্যে থাকবে। এলাকার নাম কি? আসাম। ভারতে একটা এলাকার নাম আছে আসাম, আর কোরআনে আল্লাহ বললেন আসাম, সাদিয়া। জাহান্নামের একটা এলাকার নাম আসাম, জাহান্নামের একটা এলাকার নাম আসাম। এই আসামের মধ্যে থাকবে আল বুগাত ওয়াজ জুনাত। বুগাত মানে বিদ্রোহী, জুনাত মানে ব্যভিচার করে যারা, তারা থাকবে আসাম নামক এলাকায়। তাহলে এই ৩টা অপরাধের কথা আল্লাহ কোরআনেও বললেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের জবাবে যে ৩ নম্বর বড় অপরাধ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা।